অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকা ইসলামপুরের কুমারটলি এলাকায় রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুটি হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1930 খ্রিস্টাব্দে বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা অলিমুল্লাহ রংমহলটি ক্রয় করে এখানে বসবাস করতে শুরু করেন। 1959 খ্রিস্টাব্দে নওয়াব আব্দুল গনি তার পুত্র খাজা হাসানুল্লাহর নামে একটি ভবন নির্মাণ করেন, নাম হাসান মঞ্জিল। তখনকার সময় লোকেরা নতুন ভবন হাসান মঞ্জিলকে রংমহল ও পুরাতন ভবন রংমহলকে অন্দরমহল বলে ডাকত। 1904 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহ পূর্ববঙ্গ সফরে এসে আহসানুল্লাহ মঞ্জিলে অতিথি হিসেবে অবস্থান করেন। 1906 খ্রিস্টাব্দে এখানে একটি অনুষ্ঠান বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। 3 মার্চ 1920 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় খেলাফত কমিটির নেতা মাওলানা শওকত আলী ও মাওলানা আব্দুল কালাম আজাদ এর উপস্থিতিতে নবাব হাবিবুল্লাহ হাসান মঞ্জিল প্রাঙ্গণে একটি সভা আয়োজন করেন। কয়েকবার ক্ষতিগ্রস্ত পুনর্নির্মাণের পর 1974 সালে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ভবনটিকে জাদুঘরে রূপান্তরিত করেন। 20 সেপ্টেম্বর 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আহসান মঞ্জিল জাদুঘরের উন্নয়নমূলক কাজ ও সংস্কার শেষে আহসান মঞ্জিলটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেন। ভিডিওটি ভালো লাগলে ফলো করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।